জানা যাচ্ছে খুব শীঘ্রই নতুন রূপে মিডিয়া জগতের সামনে আসতে চলেছে পল্লিগ্রাম টিভি চ্যানেলের সাবেক জনপ্রিয় অভিনেতা শফিক। হ্যালো বন্ধুরা, এবার শফিককে নিয়ে মুখ খুললো কিন্তু টলিউডের ফেমাস অভিনেতা দেব। হ্যাঁ বন্ধুরা, দেব কিন্তু শফিকের সম্পর্কে কি বললো জানলে কিন্তু তোমরা অবাক হয়ে যাবে। দেব কিন্তু এটা বললো শফিক নাকি খুব তাড়াতাড়ি তাদের ইন্ডাস্ট্রিতে একজন হতে চলেছে। আদৌ কি এটা সত্য? প্রচুর 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 পরিমাণে এই ভিডিওটা ভাইরাল হচ্ছে। কীভাবে ভাইরাল হচ্ছে, কি বলতে চাইছে এই ভিডিওতে অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো বন্ধুরা, আজকের এই ইন্টারেস্টিং টপিকটা বেশি একদম লেট করবো না, ভিডিওটা শুরু করা যাক। লেটস স্টার্ট। শফিককে নিয়ে নতুন খবর সামনে এসেছে। এবারে নতুন রূপে মিডিয়া জগৎ মানে টলিউডে বা বলিউডে আসতে চলেছে পল্লিগ্রাম টিভির অভিনেতা শফিক। সম্প্রতি ভারতের চলচ্চিত্র জগতের অন্যতম একজন হলো দেব আর সাংসদ নেতা দেব, যে কিন্তু অ্যানাউন্স করেছে যে শফিকের মতন একটা ছেলে তাদের ইন্ডাস্ট্রিতে খুবই নাকি দরকার। দেব শফিকের ব্যাপারে ইঙ্গিত দিয়ে কিছু কথা তার টুইটারে উল্লেখ করেছে, যেটা কিনা তোমাদের সাথে আমি শেয়ার করব। আর যবে থেকে এই টুইটটা হয়েছে বা এই কথাটা শেয়ার করছে, তবে থেকে নতুন একটা আশার আলো দেখছে শফিকের ভক্তরা। আর তার সাথে দেব আর শফিক, দেব যেরকম জনপ্রিয়, শফিকও কিন্তু জনপ্রিয়। দুজনের জনপ্রিয়তা কিরকম ফাটাফাটি লেভেলে যেতে চলেছে বোঝাই যাচ্ছে। তো বন্ধুরা, ব্যাপারটা হলো ভারতীয় জনপ্রিয় অভিনেতা, বাংলা ইন্ডাস্ট্রির অভিনেতা দেব, সে বলেছে এখনকার ইন্ডাস্ট্রি বা এখনকার যে নাটক চরিত্রে দেব বলেছে অভিনেতা অভিনেত্রীদের অবশ্যই সামাজিক যোগাযোগের মাধ্যমে শুধু কিন্তু জনপ্রিয় হলে চলবে না, মানুষ হিসেবে ও মানবিক দিক দিয়ে সব দিয়ে তাকে কিন্তু পারফেক্ট হতে হবে। আর পারফেক্ট হতে হয় তাহলে কিন্তু সে এই দর্শক বা সকল ভক্তদের মনে কিন্তু জায়গা করে নেবে। সে বলেছে দর্শকদের কাছে জনপ্রিয়তা লাভ করার পাশাপাশি আমি মানুষ হিসেবে কিন্তু সেই রকম আছি। কিন্তু এখন যার সম্পর্কে আমরা প্রচুর আলোচনা করছি, সেই ছেলেটা এত ছোট বয়স থেকে এত ক্যারিয়ার তাকে ফলো করেছে, সেই ছেলেটার সম্পর্কে এত নোংরামু এই জন্যই হচ্ছে কারণ সে বিখ্যাত, কারণ সে পপুলার। সে যদি পপুলার না হতো আজকে সে এই জায়গায় কিন্তু পৌঁছতো না। এইটা কিন্তু ইঙ্গিত কিন্তু ডাইরেক্ট শফিকের নাম না করে কিন্তু ইঙ্গিত করা হয়েছে, কিন্তু শফিককে নিয়ে অ্যাকচুয়ালি বলা হয়েছে বলে অনেক ভক্তদের মতামত এটা। দেব আরও বলেছে যদি সে আমাদের ইন্ডাস্ট্রিতে আসতে চায় তাহলে আমরা তাকে সদূরভাবে ওয়েলকাম করব। আর তার যে এখন প্রবলেমটা সেটা কিন্তু খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাক, এটাই আমরা প্রার্থনা করব। এটা বলে কিন্তু দেব তাই টুইটারকে শেষ করেছিল। তো যাই হোক বন্ধুরা, এইটা দেখেই কিন্তু অনেকেই আনুমানিক লাগাতে পারছে কি শফিককে উদ্দেশ্য করে, কারণ যখন শফিক অ্যারেস্ট হয়েছিল তখন এই ভিডিওটা ভাইরাল হয়েছিল। তোমরা সকলেই আমাকে অনেক কমেন্টস করেছিল দিদি এইটার আসল সত্যটা কি। সো এইটা আসল সত্যটা এটাই যে দেব হয়তো শফিকের সাথে কাজ করতে পারে বর্তমান টাইমে, বা দেবকে শফিকের অ্যাক্টিং খুব ভালো লাগে। তো বন্ধুরা, দেবের এই কথা শুনে কিন্তু মনে হচ্ছে শফিক জেল থেকে ছাড়া পাওয়ার পর শফিকের সাথে দেবের সাথে শফিক নিজের কিন্তু একটা নতুন করে পথ চলতে পারে, যেটা কিন্তু দেব শফিককে অফার করতে পারে। এটাই কিন্তু আপাতত আমরা জানতে পারছি বা বুঝতে পারছি। দেব বলেছে এইটাই টাইম হচ্ছে সুযোগ, যে এখনই কিন্তু ইন্ডাস্ট্রিতে এসে নিজেকে জয় করে নেওয়া, কারণ এই বয়সে যে ছেলেটা এত দূর যেতে পেরেছে সে কিন্তু ভবিষ্যতে অনেকটা দূর যেতে পারবে, এটা আমার বিশ্বাস। তো যাই হোক বন্ধুরা, দেবের এই কথাগুলো শুনে কিন্তু আমাদের মতো অনেকের প্লাস তোমাদের অনেক ভক্তদের এটা মনে হয়েছিল কোথাও না কোথাও দেব কিন্তু শফিককে ইঙ্গিত করে কথা বলছে। যাই হোক বন্ধুরা, এটা যদি সত্যি হয় তাহলে কিন্তু শফিকের জন্য ভীষণ বড় একটা অপরচুনিটিস আসতে চলেছে। আর এটা কতটা সত্যি অবশ্যই আমি জানি না, বাট ভিডিওটা প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে, তাই ভাবলাম তোমাদের সাথে কেন শেয়ার করা যায়। তো ভিডিওটা কিরকম লেগেছে অবশ্যই শেয়ার করবে, আর ভালো লাগলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আজকের জন্য টাটা, বাবা, দেখা হচ্ছে কিন্তু অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। বাই বাই।